তাবাসসুম উর্মির মানহানি মামলায় তিনি জামিন পেয়েছেন। এ নিয়ে আরও জানাতে ঢাকার সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজার ইমন। ইমন, আপনার থেকে জানতে চাই যে আবু সাঈদ যে বৈষম্য বিরোধী আন্দোলন তার প্রথম শহীদ ছিলেন, তো সেইখানে তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন তাপসী তাবাসসুম উর্মি। তার জামিন শুনানি তো আজকে অনুষ্ঠিত হয়েছে, তো আদালত কি বলেছেন এবং পরবর্তী শুনানির ধার্য তারিখই বা কবে দিয়েছেন? অনেক আপনি যেটি বলছিলেন যে জুলাই আগস্ট বিপ্লবের যে প্রথম শহীদ তাকে নিয়ে মন্তব্য করেছিল গত 5 সেপ্টেম্বরের এই সরকারি কর্মকর্তা, পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আজকে আমরা দেখেছি সকাল 10:30টার দিকে তিনি আসেন আদালত প্রাঙ্গণে এবং সিএমএম আদালতে যেটি বলছিলেন যে বিচারক ইমরান আহমেদের আদালতে এই শুনানি কার্যক্রম হয়, তখন আমরা দেখেছি যিনি মামলার বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উপস্থিত ছিলেন, পাশাপাশি আসামি পক্ষের আইনজীবী ছিলেন এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন। উভয়ের শুনানির পরিপ্রেক্ষিতে আদালত মূলত তাকে 500 টাকা বন্ডে তাকে এই জামিন প্রদান করেন। এখানে মূলত দুইটি অভিযোগ আনা হয়েছিল, প্রথমে রাষ্ট্রদ্রোহিতার এবং পরবর্তীতে মানহানির। আদালত মূলত রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগটি সেটি আমলে নেননি, তবে মানহানির যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আজকে 500 টাকা বন্ডে জামিন প্রদান করা হয়েছে এবং পরবর্তী যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটিতে যাবেন। আমার আসামি পক্ষের সাথে কথা হয়েছিল, প্রথমে আসামি পক্ষ যেটি বলছেন তিনি একজন সরকারি কর্মকর্তা, এক্ষেত্রে কাউকেই মূলত অভিযুক্ত বা কাউকে হুমকি প্রদান করতে পারেন এবং রাষ্ট্রের দ্রোহিতার যে বিষয়টি সেটি তারা করতে পারেন না, এরকমটি আমাদের আসামি পক্ষের আইনজীবী বলেছেন। তবে বাদী পক্ষের আইনজীবী এবং বাদীর সাথে আমার কথা হয়েছে, বাদী এবং বাদী পক্ষের আইনজীবী যেটি বলছেন যে যেহেতু তিনি আজকে আদালত মূলত তাকে জামিন দিয়েছেন এবং পরবর্তীতে তাদের যে আইনি কার্যক্রম বিস্তারিত কাগজপত্র তাদের হাতে আসলেই তারা পরবর্তীতে এই জামিনের বিরুদ্ধে তাদের যে কার্যক্রম সেটি তারা করবেন। এবং আসামি বাদী যিনি অর্থাৎ আবু হানিফের সাথে আমার কথা হয়েছিল, তিনি যেটি বলছেন যে জামিন হয়তো তিনি পেয়েছেন, তবে তাদের যে প্রত্যাশা যে পরবর্তী তাদের যে লড়াই, সেই লড়াইয়ে তারা আসলে তাদের যেই অভিযোগটি ছিল মানহানির এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটি তারা পুনরায় তুলবেন, অর্থাৎ পুরো যে ঘটনাটি ঘটেছিল এবং তার যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে এই মূলত এই অভিযোগটি করা হয়েছিল, সেই বিষয়টিকে তারা পুনরায় নিয়ে আসবে আদালতে এবং আইনের দ্বারস্থ তারা হবেন। তারা পরবর্তীতে আসলে বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। আর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি, আজকে সিএমএম আদালতে মূলত এই তাপসী এসেছিলেন এবং পরবর্তীতে আমরা জানাতে পারবো বিস্তারিত ঘটনা। আরেকটু তথ্য দিয়ে রাখি, দায়রা জজ আদালতে আমরা দেখেছি ডেস্টিনির একটি মামলার যে ট্রি প্লান্টেশনের যে মামলার রায় ঘোষণার যে দিনটি ছিল সেটি আজকে আদালত যেটি জানিয়েছেন যে পূর্ণাঙ্গ রায় প্রস্তুত না হয়, পরবর্তীতে 15 জানুয়ারি সেই ডেস্টিনি ট্রি প্লান্টেশনের যে রায়ের যেই ঘোষণার দিন নির্ধারণ করেছেন। তো আজকে এই নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে সকালবেলা থেকে এই পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিএমএম কোর্ট আদালত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাজার ইমন। দেখছেন এখন ঢাকা।